আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো যে আগামী কয়েক ঘন্টা বা আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন যে বৃষ্টিপাত, তাতে কিন্তু বেশ কিছু জেলা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সমস্যার মধ্যে রয়েছেন। যদিও শহর কলকাতা বা আশপাশের জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিছুটা কমেছে, দাপট কিছুটা কমেছে। আগামী দিনে কেমন থাকবে জানবো আমাদের প্রতিনিধি পূজালির কাছ থেকে সরাসরি। পূজালি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হ্যাঁ ঋষিদা, হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কলকাতায় যেমন আজকে সকাল থেকে কলকাতায় একটা ভ্যাপসা গরম, তার পাশাপাশি কিন্তু ধাপে ধাপে একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। ঠিক তার পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে 2 চব্বিশ পরগনা, বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তার পাশাপাশি ঠিক উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এখনো অবধি। আগামী শনিবার অবধি কিন্তু এই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কিন্তু ঠিক রবিবার থেকে কিন্তু আবার ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় এবং তার সাথে কিন্তু আসতে চলেছে ব্যাপক পরিমাণের বৃষ্টি। তার ফলে কিন্তু একাধিক জায়গায় কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ঠিক তার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়িতেও কিন্তু একাধিক জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চলছে এবং যাতে পর্যটকদের যাতে সমস্যা না হয় সেই দিকেও কিন্তু ধসের ইঙ্গিত, যেদিকে আমরা দেখতে পাচ্ছি ধসের ইঙ্গিতের দিকেও কিন্তু প্রশাসনের কড়া নজরদারি চলছে। যা ঠিক হাওয়া অফিস থেকে এই কথাটাই জানানো হয়েছে যে এই যে ভ্যাপসা গরম, যেখানে ধাপে ধাপে বৃষ্টি, তার জন্য কিন্তু ছাতা বা রেনকোট কিন্তু অবশ্যই ক্যারি করবেন। কিন্তু এই গরমটা কিন্তু এখনো অব্দি এই লেভেল ভাবে জারি থাকবে আগামী শনিবার অবধি, যেটা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে ঋষিদা।